প্রায় 1 ঘন্টার বৈঠকেও ককরোচ জনতা পার্টি সিজেপির 2 প্রতিনিধিকে কিছুতেই টলাতে পারলেন না নরেন্দ্র মোদী সরকারের 2 মন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পর্যালোচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় নেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জেনজিদের প্রতিনিধি সিজেপি। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আর পরমাণু শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের সাথে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া এবং চলমান আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেয়ার দাবি জানানো হয়। মোদী সরকার দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে বলে জানিয়েছে সিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। সরকার এই দাবিটি বিবেচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা সরকারকে বলেছি, যদি ধর্মেন্দ্র প্রধান শীঘ্রই পদত্যাগ না করেন তাহলে চলমান বিক্ষোভ আরও ব্যাপক আকার ধারণ করবে। धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা খোলাসা করেননি মোদী সরকারের 2 মন্ত্রীর কেউই। তবে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, সিজেপির 3টি দাবি নিয়ে শনিবার আবারও আলোচনা হতে পারে। তাদের 3টি প্রধান দাবি এবং পরীক্ষা সংক্রান্ত 5টি সংস্কার প্রস্তাব ছিল। আমরা তাদের জানিয়েছি আগামীকাল বিকেলে আমরা তাদের সাথে আবারও আলোচনায় বসব। সরকারের সাথে আমাদের যে আলোচনা হবে এবং সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তা জানিয়ে দেব। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। এই বৈঠকের আগে বৃহস্পতিবার মাঝরাতে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেফতার করা সহ গত 2.5 মাসে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে এরই মধ্যে নির্দিষ্ট দফতর ফাস্ট ট্র্যাক আদালতে একটি খসড়া প্রস্তাব জমা দেওয়া হয়েছে। আগামী সোমবার লোকসভার অধিবেশনে ওই খসড়া বিল পাশ করার চেষ্টার আশ্বাসও দিয়েছেন তিনি। अनेक विध कदम उठाए गए। প্রধানমন্ত্রীর আশ্বাসে ভরসা রেখে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে টানা 26 দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাসপাতালে তার অনশন ভাঙান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সোনম ওয়াংচুকের অনশন শেষ হলেও দিল্লির যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভ চলছে। শুধু দিল্লি নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো ভারত জুড়েই। পুলিশের বাধার মুখে বিহারের পাটনায় আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে বিক্ষোভকারীদের। আন্দোলনে জেনজিদের সমর্থন জানাতে খাবার ও পানীয় নিয়ে হাজির হচ্ছেন ভিন্ন ভিন্ন ধর্ম ও জাতির নানা বয়সের মানুষ। এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই দাবি জানাচ্ছেন তারা। শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ভারতের সরকার পতন আন্দোলনের রূপ নেবে কিনা তা অনিশ্চিত হলেও এই বিক্ষোভ এরই মধ্যে মোদী সরকারের স্বপ্নের হিন্দু রাষ্ট্র গড়ার ভিতকে নাড়িয়ে দিয়েছে। হিন্দু, মুসলিম, শিখ বা পাঞ্জাবি সব ভেদাভেদ ভুলে এক হয়ে শিক্ষা খাতে সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে ভারতীয়রা। নির্দিষ্ট কোনো জাতি বা ধর্মের নয়, আন্দোলনকারীরা নিজেদেরকে ভারত মাতার সন্তান হিসেবে ঘোষণা করছেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।